বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও কমেন্টে। আর আমার খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য আমার গলাটা একটু ভারী হয়ে গেছে। তো এই দেখো, ব্যাঙ্গালোরে যে আমরা সরস্বতী পুজোটা করি 3 বছর ধরে, তো তারই তোমাদেরকে আজকে আমি সেকেন্ড বছর বা পুজোর ব্যাপারে কিছু শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তো এবার ভাবলাম তোমাদেরকে দেখাই। এই যে আমাদের প্যান্ডেলের কাজ চলছে, আর আমরা রাতের দিকেই কাজটা করি, কারণ সবার সকালে কাজ টাজ থাকে, অফিস টফিস থাকে, করতে পারে না। তো আমরা পুজোর 2-3 দিন আগে থেকে শুরু করে দিই। তো একদিন বাঁশ বাঁধা, একদিন তিরপাল লাগানো, প্যান্ডেল করা, এসব। আর এত ঠান্ডা লাগছিল না, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, তো ওই জন্য আগুন জ্বালানো হয়েছিল। আমি আগুন পোয়াচ্ছিলাম, বাকিরাও পোয়াচ্ছিল মাঝে মধ্যে। তো এই দেখো তিরপাল লাগানো হচ্ছে। তো তিরপালটা লাগানো হলেই আমি বাড়ি চলে যাব। বাকি ছেলেরা যদি রাতে কাজ করে করবে, তো আমি বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো। তিরপালটা লাগানো হয়ে গেছিলো। তো চলো। এই দেখো আমাদের রাতে কাজ হয়েছে, এটা আমি চলে যাওয়ার পরে। ভালোই লাগছে দেখতে, এই সাইডটাই কিছু দিতে পারলে আরো ভালো লাগবে। এটাকে আবার ফুটো করেছে। এটা আমার চাদরটা বিছানার। ঠিক আছে, যাই আজকে তাড়াতাড়ি বাড়ির কাজ টাজ করে রাতে আসতে। তো আমাদের সব সবজি টবজি রাতেই কেটে রাখা হচ্ছিল, কারণ পরের দিন তোমার টাইম পাওয়া যাবে না, সকালবেলায় সব পুজোর ওখানেই থাকবে। তো যেই সবজিগুলো কেটে রাখা যায় ধরো, সেগুলোই কেটে কেটে রাখা হচ্ছিল। যেমন বেগুন টেগুন কেটে রাখা হচ্ছিল না, কারণ এগুলো কালো হয়ে যায়। তো যেই সবজিগুলো তোমার কেটে রাখা যায় সেগুলো কাটা হচ্ছিল। আর এই দিকে তোমার ছেলেরা সব কাজ করছিল প্যান্ডেলের পুরো, ওরা গান শুনছিল, এই যে বক্স লাগিয়েছে, গান শুনতে শুনতে কাজ করছিল। আর এই যে কাপড়গুলো দেখছো সাইডের, এগুলো হচ্ছে তোমার ভাড়া নেওয়া এখান থেকে, প্যান্ডেলের দোকান থেকে। কিন্তু প্যান্ডেলের লোক নিইনি, আমরা নিজেরা কাপড়টা ভাড়া নিয়ে নিয়েছি। ছেলেগুলো সব সেট আপ করছিলো। আর নিচের দিকে গ্যাপ ছিল বলে ওরা শাড়ি কিনে এনেছিল, কিনে এনে কেটে সেটা তোমার মানে পিন দিয়ে লাগাচ্ছিল। তো বেশ সুন্দর লাগছিলো, খুবই ভালো কাজ করে এরা। মানে 3 বছর ধরে পুজো করছি ধরো, 3 বছর ধরে ওরা প্যান্ডেলটা মানে সাজায়। আর আমার হচ্ছে ঠাকুর ঘরটা সাজানোর দায়িত্ব, এরকম। তো আমি ভাবছিলাম অনেক রাত হয়েছে, এবার বেরিয়ে যাব। তো ওই জন্য ঠাকুর ঘরটা দেখো আমি রেডি করে নিয়েছি, আর ওদেরকে বলে দিয়েছি তোমরা কাজ করো, সকালে আবার দেখা হবে যখন পুজো শুরু হবে। তো আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে ধরো। তো ওই জন্য আমি বেশিক্ষণ থাকিনি, 12টা বেজেছে, আমি বেরিয়ে গেছি যে তোমরা বাকিটা করে রেখো। তো দেখাবো তোমাদের সকালে কেমন হয়েছে। তাড়াতাড়ি ধরো কালকে সকালে উঠে স্নান করা, ফুলের বাজার টাজারগুলো নিয়ে আসা, এগুলো কাজ আছে অনেকটাই। তো এই দেখো আমাদের বাইরে অনেক লাইট লাগানো হয়েছিল, যে যেন বোঝা যায় যেন একটা পুজো হচ্ছে বা কিছু হচ্ছে, লোকজন যেন আসে। তো চলো, আজকে রাতটা আমাদের পার হলে কালকে সরস্বতী পুজো, তো চলো। তো এই দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি। তো ভাবলাম তোমাদেরকে এবার দেখায় আমাদের কেমন মানে ফাইনাল সাজানোটা হয়েছে। ওকে বললাম কলা গাছগুলো লাগিয়ে দাও, সেটাকেও লাগিয়ে দিচ্ছিলো। এই যে আমাদের প্যান্ডেল দেখো কত বড় আর কত সুন্দর করে নিজের হাতে বানানো প্যান্ডেল। তো চলো, পুরোহিত মশাই চলে আসবে, আমাদের পুজো শুরু হয়ে যাবে। তো চলো। बोला आसन आसन मंत्रस्य मेरु उत्कृष्ट छंद परम गुरप्प नम परापर गुरप्प नम परमेश्वर गुरप्प नम दक्षिणांगनकाय नम सांकेतपालाय नम सम्मुखे वसंत पंचमी सर्वगुरुभ्यो नम। पुष्पेन मनजातानि पत्र पुष्पं महाशुचि।
ভৌতুক বলো ভৌতুক মন্ত্রস্য আনন্দব ভৈরবস্তি কর্তব্যে अस्मिन् जनसादि नाना देवता पूजा पूर्वक सरस्वती पूजा मार्गमासे पूर्वभद्रप्प नक्षत्रे पंचमां तिथु नमो पुण्यहनि जलटा बलते থাকো नमो पुण्यहनि नमो पुण्यहनि नमो पुण्यहनि नमो पुण्यहनि षष्ठी कर्तव्ये अस्मिन् जनसादि नाना देवता पूजा पूर्वक सरस्वती पूजा कर्मणि नमो रिद्धता नमो रिद्धता नमो रिद्धता नमो रिद्धता पूजा पूर्वक सरस्वती पूजा कर्मणि नमो ब्रुवन्तु नमो ब्रुवन्तु नमो ब्रुवन्तु भाई पाटे भाई मुड़बे लेफ्टेर ऊपर राइटটা থাকবে लेफ्टेर ऊपर राइट अद्य विशिष्ट भारत भूप्रदेशे मार्गमासे पंचमा ऐसे কথা বলতে না समझ গেছে ঠিক আছে জাস্ট अद्य विशिष्ट भारत भूप्रदेशे मार्गमासे पंचमां तिथि गुरुभाद्रप्पा नक्षत्रे सरस्वती पूजा कर्मणि नमो पुण्यः तीन बार फल बैठे नमो पुण्यः नमो पुण्यः नमो पुण्यः अद्य विशिष्ट भारते भूप्रदेशे मार्गमासे पंचमां तिथि गुरुभाद्रप्पा नक्षत्रे सरस्वती पूजा कर्मणि नमो ब्रुवन्तु नमो ब्रुवन्तु नमो ब्रुवन्तु नमो ब्रुवन्तु अद्य विशिष्ट भारत भूप्रदेशे मार्गमासे पंचमां तिथि पूर्वभद्रप्पा नक्षत्रे सरस्वती पूजा कर्मणि संकल्पविधि करिष्यते नमो रुद्धता नमो रुद्धता नमो रुद्धता भवतालसारी वरदे भवताल संघन्ति शब्द दुःख मुखदा गंगा गंगेव परमांगति बंधन गुरुवे नमः गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अब चंदन চন্দন ওই চন্দন আছে তো চন্দন নিতে হবে मं भक्त विहनार्क दिवाकर नम विष्णवे सूर्य नारायणाय नम এখানে কি গুরুজন ব্যক্তি আছে তার কাছে অনুমতি নিয়ে পুজো স্টার্ট হবে তো আমি তোমার পুজোতে বসেছিলাম, তো আমার যা কাজ সেটা হয়ে গেছে, এখন পুরোহিত মশাইয়ের কাজ। তো আমি তোমার এই বছর ব্যাঙ্গালোরে বেঙ্গলিজ ব্যাঙ্গালোর বলে ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানে শেয়ার করেছিলাম যে আমরা 3 বছর ধরে সরস্বতী পুজো করছি, তো যদি কেউ ইচ্ছুক থাকে তোমার মানে পুষ্পাঞ্জলি দেওয়া হোক, পুজো দেখা হোক, তো আসতে পারে। কারণ ব্যাঙ্গালোরে তোমার অনেক জায়গায় থাকে না যে তোমার মানে কি বলবো মেম্বারশিপ টাইপের, তখন ওখানে অ্যালাউ করে এরকম। তো আমি চাইলাম যে আমারও খুব শখ ছিল, আমি পুজো দিতে পারতাম না, তো লোককে বলি। তো অনেক নতুন লোক এসেছিলো এবার তোমার পুষ্পাঞ্জলি দিতে। তো আমাদের পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে, এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে। আর আমাদের এইখানে প্রথম তোমার হাতে খড়ি হলো, আর এবার 2-3টে হাতে খড়ি হয়েছিল আমাদের এখানে। তো আমি একজনকেই দেখাচ্ছি, এই বাচ্চাটাকে তোমার পুরোহিত মশাই ইংলিশ, বাংলা, হিন্দি 3টে ভাষাতেই লেখাচ্ছিল। আর এই যে ওর মাও বলছিল আর ভিডিও করছিল যে হ্যাঁ বাংলাটা শেখাতে পারি না এখানে, ইংলিশটা শেখায়, বাংলাটাই মেন শেখানো দরকার, তাই বলছিল। তো আমি পুরোহিত মশাইকে বলছিলাম যে শেখাও। তো হাতে খড়ি করার পরে আমাদের হোম শুরু হয়েছিল। আমাকে পুরোহিত মশাই জিজ্ঞেস করেছিল যে আগে হোম করবো না পুষ্পাঞ্জলি দেবো। আমি বললাম পুষ্পাঞ্জলিটাই দিয়ে দিন, কারণ উইকডে সবাই ছুটি নেই, অফিস টফিস সবাই পুষ্পাঞ্জলি দিয়ে বেরোবে। তো সব লোক বেরিয়ে গেছে দেখো পুষ্পাঞ্জলি দিয়ে। কয়েকজন আছে যারা আমাদের নিজের আত্মীয় বা চেনা পরিচয়ের মধ্যে, তো ওরাই বসে আছে। তো পুজোটা হোমটা হয়ে যাক, তারপর আমরা প্রসাদ বিতরণ করব সবাইকে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত মশাই চলে গেছে। তো আমি সব প্রসাদগুলো নিয়ে তোমার মানে ফল ফুল যা আছে নিয়ে বসেছি।
প্লেটে প্লেটে তোমার সাজিয়ে দিচ্ছিলাম, আর দুজন ছিল যারা তোমার দিচ্ছিল সব বাকি লোকদের। আর এই বাচ্চাটা দেখেছো কেমন নাচছে, গান বাজছিল ওই জন্য নাচছিল। তো এই পুজোটা করে না আমার খুবই আনন্দ হয়, মানে আমি ছোটোবেলার অনেক স্মৃতি খুঁজে পাই এরকম মনে হয়। কারণ সরস্বতী পুজো না ছোটোবেলাতে খুবই ভালো লাগে, যারা আছে এখন ছোটো তারা জানি, মানে ওটা আমাদের মানে বাচ্চাদেরই পুজো এরকম একটা মনে হয়। কী সুন্দর ছোটোবেলাতে আমরা প্রথম শাড়ি পরা শিখি, সরস্বতী পুজোতে মায়েদের শাড়ি পরিয়ে করি, তো খুবই ভালো লাগে। যাই হোক, আর সবাই না এই দুটো দিন এত মজা করে না, মানে কি বলবো। তো এবার তোমার উইকডে পড়েছে বলে সবার খুব দুঃখ, কিন্তু তবুও লোক মানে কাজ থেকে ফিরে এসে সবাই খুব মজা করেছে। তো আমাদের তোমার মানে খিচুড়ির ভোগও রেডি হয়ে গেছিলো, এই দেখো সবাই খেতে বসেছে, খাচ্ছিলো। আর আমরা নিজেরাই পরিবেশন করি, আর লোকজন আসে ধরো সবাই, মানে সবাই সবাইকে সাহায্য করে, হেল্প করে, মানে নিজের মতো করে সবাই বাড়ির পুজো ভেবে সবাই যারা আশেপাশে থাকে, এখানে প্রচুর আসামিস আছে তারাই। তো আমি এখন বাড়ি চলে যাবো, ফ্রেশ হয়ে রাতে আসবো। তো আমি দেখো রাতে এসে দেখছি যে সবাই এখানে খুব নাচানাচি করছে, আর এই যে এরা এভাবে তাল মিলিয়ে মিলিয়ে নাচে, এটা আসামিজের একটা মানে ওদের নাচ, ওরা এরকম করেই সবাই নাচে। তো চলো তোমরাও নাচ দেখো এবার। তো আজকের মতো নাচানাচি শেষ, এবার বাড়ি যাব। কালকে তোমার বিসর্জনের সময় তোমাদের সাথে আবার দেখা হবে, তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার বিসর্জনের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো তোমার এবার গীতা বরণ করছে, এই বরণ করাটা হলে তারপরে আমরা একটুখানি নাচানাচি করবো সবাই আর সিঁদুর খেলবো। তো চলো। আমাদের বিসর্জন কি ওখানেই যেখানে গণেশ হয়েছিল ওটাই জায়গা? তো তোমার ঠাকুরের যা নিয়মকানুন ছিল বিদায় জানিয়ে আমি বলছিলাম মাকে যে তুমি আবার এসো, কোনো ভুল হলে ক্ষমা করে দিও। তারপর আমাদের যা কাজ এখানে হয়ে গেছে, তারপরে আমরা ভাবছিলাম যে চলো এবার আমরাও গিয়ে একটু নাচবো, কারণ আমরা এই দুদিনে এত কাজ করেছি, একবারও আমরা নাচানাচি কিছু করিনি। তো চলো এবার আমরাও একটু নেচে নিই। তো এই দেখো আমাদের ঠাকুর নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলো এবার যাই। তো রাস্তা আমাদের পার করে যেতে হয় কিছুটা, তোমার এই 500 মিটার মতো হবে, 500-600 মিটার। একটা লেক আছে, ওখানে গিয়ে আমরা ঠাকুরটাকে রেখে দেবো। তো আমরা ছিলাম 10-15 জনা, তো সবাই মিলে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বেশি দূরে না, ওখানে গিয়ে তোমার ঠাকুরটা রেখে দিতে হয়। এখানে তো জল নেই, জলে বিসর্জন করা হয় না, এটা গাছের কাছে রেখে দিই। তারপরে তোমার লোক আসে, ধরো ব্যাঙ্গালোরে যে বিবিএমপির লোক না বলে যারা তোমার কাজ টাজ করে, তারা এসে নিয়ে চলে যায়, দিয়ে তারা যেখানে ড্যাম্প করা সেখানে গিয়ে তোমার ড্যাম্প করে ঠাকুরগুলোকে। ঠাকুর হোক জিনিসপত্র, তো ঠাকুর ওইভাবেই তোমার রাখে। তো চলো এই যে, তো আমাদের আবার তোমার 1 বছরের অপেক্ষা, 1 বছরের জন্য আমিও অপেক্ষা করব। তো চলো ঘাটে যাই, ঘাটে নিয়ে গিয়ে যা নিয়ম কানুন আছে করি। আমাদের হয়ে গেছে তোমার, এখন এটাকে গাছের গোড়ায় রেখে দেবে। আর আমি একটু লেক থেকে জল আনতে বলেছি ঘটে করে, জলটা আমায় এনে দেবে। তারপর আমাদের পুজো শেষ, সরস্বতী পুজো এই বছরের মধ্যে। তো তোমরা সবাই ভালো থেকো, জানিও তোমাদের পুজো কেমন করেছে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো সবাই।